এবার ঢাকায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিগত ৩ মাসে ৮ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ২৬ নভেম্বর আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন গণমাধ্যমকে জানান, গেল ১.৫-২ মাসের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে। জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকা ভাইরাস পাওয়া গেছে। এডিস মশাবাহিত জিকা রোগ দেশে প্রথম শনাক্ত হয় ২০১৪ সালে। আইইডিসিআর এর ওয়েবসাইটে জিকা রোগ বিষয়ে বলা হয়েছে, ৮০% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না। বাকি ২০% ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা যায়। জিকা রোগে আক্রান্ত ব্যক্তির চামড়ায় লালচে দানার মতো ছোপ বা র্যাশ দেখা যায়, সঙ্গে মাথা ব্যথা, চোখ লালচে হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা থাকে। আক্রান্ত হওয়ার ৩ থেকে ১২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, থাকে ২ থেকে ৭ দিন। আইইডিসিআর বলছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। উপসর্গ ভিত্তিক চিকিৎসা নিতে হয়। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।